এখন বাজে রাত 11:30। 10টা নাগাদ এই পায়েসটা বানিয়েছিলাম, কারণ আগামীকাল মানে 4 তারিখ হচ্ছে আমার মেয়ের বাবিনের জন্মদিন। তো রাত্রি 12টা বাজলে আমি ওকে পায়েস দেবো, তার জন্য এখন পায়েসটা বেড়ে নিচ্ছি। আর এটা একদম রাত্রেবেলা, মানে তার আগের দিন বৃহস্পতিবার রাতের ভিডিও। রাত্রেবেলা ওকে পায়েসটা দিয়ে দেবো 12টা বাজলে পরেই, তার জন্য এখন পায়েসটা বেড়ে নিচ্ছি। তো এখান থেকে আজকে ভিডিওটা শুরু করছি বন্ধুরা। ঠান্ডা ঠান্ডা আমি অনেকক্ষণ বেড়ে রেখেছি, তো সব ধোয়াশা কেন? মশারিতে আছে না? এদিকে ঘুরে বল বাবা, তাহলে দেখা যাবে। কেমন হয়েছে? মিষ্টি হয়েছে? মিষ্টি ঠিক আছে তো? আগামীকাল 4 তারিখ মেয়ের জন্মদিন। তো রাত্রি 12টা নাগাদ ওকে পায়েসটা দিয়ে দিলাম। আর আজকের এখান থেকেই ভিডিও শুরু করছি। কালকে জন্মদিনের ভিডিওটা তোমাদের সাথে যতটা পারবো শেয়ার করার চেষ্টা করছি। এটা পরের দিন সকালবেলা, মানে ওর জন্মদিনকের ভিডিও। সকাল বাজে এখন প্রায় 7:30। ওকে স্কুলের এখন মানে স্কুলের গাড়ি করে দিয়েছি, এখন আর আমাদেরকে নিয়ে যেতে হয় না। এই জাস্ট ও 3তে উঠেছে, আর এখনই মানে ওদের স্কুল স্টার্টিংই হয়েছে লাস্ট 1 তারিখ থেকে। তো জাস্ট 3 দিন হয়েছে স্কুলে গেছে, আজকে 4 দিন। তার জন্য স্কুলে পাঠাতে হবে, একদমই স্কুলটা এখন বন্ধ করা যাবে না। তো স্কুলের গাড়িও করে দিয়েছি, এখনও স্কুলের গাড়িতেই আসা যাওয়া করে। এখন বাজে দুপুর 2টো, আর বাবিন স্কুল থেকে আসার পর স্নান করিয়ে এখন ওকে খেতে বসিয়েছি। তো ওকে নর্মালি সকালবেলার মানে 5 রকমের ভাজা, ডাল, তরকারি, পায়েস, দই এ সমস্ত দিয়েই খাবার দেওয়া হয়েছে দুপুরবেলা। খুব বেশি কিছু দুপুরবেলা রান্না হয়নি, মানে রান্না ও করিনি বলতে গেলে, ও কিছুই খায় না। তো ও যেগুলো পছন্দ করে সেই হিসাবেই খাবার বানিয়ে দুপুরবেলা ওকে দিয়েছি। তো এখন প্রশান্ত আজকের দিনটা অফিস থেকে ছুটি নিয়েছিল, কারণ বিকেলবেলা একটু ছোট করে ঘরোয়া অনুষ্ঠানের মতো করা হবে, তো তার জন্য। আর এখন ওকে জাস্ট বসিয়ে দুপুরবেলার খাবার নিয়ম মাফিক যেটা খাবার সেটা খাইয়ে আশীর্বাদ এইটুকুই করে দেওয়া হচ্ছে। আর তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি যে কি কি খাবার দুপুরবেলা হয়েছে। তো ভাত, তারপরে 5 রকমের ভাজা আছে, তার সাথে ডাল, একটা তরকারি, পায়েস, দই, মিষ্টি আর স্যালাড। গিফট আছে, একটু নামটা দেখি। সেলিব্রেশন কিট। সেলিব্রেশন কিট, চকলেট সেলিব্রেশনের মতো সেলিব্রেশন কিট। এটা চকলেট না, এটা খেলনা। জামাটা চেঞ্জ করে দিয়েছি, বার্থডে গেল আবার জামা সব চেঞ্জ করে। এই জিনিসগুলো দেওয়া থাকবে, সামার, ভেতরে মোম, এইগুলোই বানাতে হবে বোধহয়। হ্যাঁ, বানাতে হবে, ভেতরে সব আইটেম আছে। তারপরে ওইটা বানানো হয়ে গেল, শেষ। বানানো হয়ে গেলে খেলবো কি করবো? শেষ না না, ওইটা 13টা অ্যাক্টিভিটি আছে, 13টা, একটা দুটো না, 5টা না, 13 খান অ্যাক্টিভিটি আছে। তো আর শেষ হবে একদিনে কি এতগুলো করে হবে? এটা হচ্ছে বাবিনের গিফট। বাবিন ওর বাবার কাছ থেকে এই গিফটটা পেয়েছে। এটা একটা সেলিব্রেশন কিট। অ্যাকচুয়ালি এটা বিভিন্ন রকমের জিনিস বানানোর ক্রাফট, বিভিন্ন সিজনে বিভিন্ন ক্রাফট, সিজন পারপাস বিভিন্ন ক্রাফট বানানো হয় এই জিনিসগুলো দিয়ে। আর ওদের স্কুলেও মানে ক্রাফটের অনেক জিনিস ব্যবহার করতে হয়, লাগে আর কি, আর্ট অ্যান্ড ক্রাফটের জিনিস লাগে। তো ওটা স্কুলেও যদি কোনো জায়গায় লাগে, স্কুলের পারপাসও ইউজ হবে, আবার ওর ঘরে অ্যাকচুয়ালি ও কিনেছে ঘরেই ইউজ করার জন্য, যদি লাগে তো স্কুলেও ইউজ করতে পারবে। সেই হিসাবেই প্রত্যেকটাতেই বিভিন্ন ডিফারেন্ট মেটেরিয়াল রয়েছে, যেগুলো দিয়ে ও বিভিন্ন রকমভাবে ক্রাফট করতে পারবে। তো একটা খুব সুন্দর জিনিস ওর বাবা ওকে গিফট করেছে। আর এখন বাজে বিকেল 5টা। তো দেখতেই পাচ্ছ ঘরদোর সাজানো গোছানো চলছে, মানে ওই বার্থডেতে বেলুন ফোলানো বা একটুখানি এই আমাদের এখানটাতে মানে ওয়ালের এই জায়গাটাতে একটু সাজিয়ে গুছিয়ে যেখানেও কেক কাটবে সেখানে একটু সাজানো হচ্ছে। আর রাত্রে বলতে পারেন খুব সাধারণ ঘরোয়া অনুষ্ঠানের মাধ্যমে করা হয়েছে, যেহেতু এখানে তো সম্পূর্ণ একা নিজেরাই থাকি। ওই আমার মাসি এখানে থাকে, যেহেতু ভিলাইতে আমার মাসি থাকে, তো মাসি আসবে, মানে মাসি এসেও গেছে অলরেডি। মাসি এসেছিলো বিকেলবেলা ওই 4টে নাগাদ মাসি এসেছে। আর বাবিনের স্কুলের একটা ফ্রেন্ড এসেছে, ওরই মা, মানে ওই ফ্রেন্ডের মা, ও আমারও খুব ভালো বন্ধু, ও এসেছিলো, মানে অফিসের মানে প্রশান্তর অফিসের এক স্টাফের ওয়াইফ, মানে এই জানাশুনো আমাদের পাশের ঘরের একজন বাড়িওয়ালা, ব্যাস এরাই। খুব সাধারণভাবে করেছি। তো চলো তোমাদের সাথে এবার কেক কাটিং হবে, সেটাও একটু শেয়ার করি। আর এখানে আমি কোনো জায়গাতেই আমার ডিরেক্টলি ভয়েস দিতে পারছি না, কারণ গান চলছিল, কপিরাইট উঠবে, বার্থডে সং চলছিল। তো এখানে কপিরাইট ওঠার জন্য আমি কোনো জায়গাতেই নিজেদের
অ্যাকচুয়াল যে ভয়েস সেটা দিতে পারছি না, দিতে পারলে খুব ভালো হতো, তোমাদেরকে পুরোটা মানে ভালো করে বোঝাতে পারতাম বা দেখাতে পারতাম। তো চলো বাবিনের বার্থডেতে কেক কাটিং হবে এখন, সেটা তোমাদের সাথে একটু শেয়ার করি। তো এই জন্মদিনে খুব ঘরোয়া অনুষ্ঠানভাবেই করা হয়েছে, কিন্তু খুব মজা হয়েছে, খুব ভালোভাবে সবাই এনজয় করেছে। আর এই দেখো আমার মাসিকে তোমরা অনেকেই আগেও দেখেছো, হয়তো এর আগের আমি অনেক ভিডিও করেছি, মাসির বাড়িতেও করেছি। তো এখানে সবাইকে এখন কেক দেওয়া হচ্ছে, কেটে দেওয়া হচ্ছে। আর এই বাচ্চাটা দেখছো, ওটা হচ্ছে আমার বাবিনের সাথেই ওর স্কুলে পড়ে। আর সবাই টুকটাক এই ঘরোয়া অনুষ্ঠান একদম। আর ভিডিও আমি সেভাবে কিছুই করে উঠতে পারিনি, কারণ ভীষণ কাজে ব্যস্ত ছিলাম। আমি আর প্রশান্ত দুজনেই কাজ করছিলাম। আর রান্নাগুলো বলতে গেলে রাত্রেবেলা আমি রান্নাগুলো তোমাদেরকে মানে খাওয়ানোর যে খাবার দাবার সেগুলো কি হয়েছে সেগুলো তোমাদের সাথে একটুখানি খাবারটা লাস্টে শেয়ার করে দেবো। কিন্তু খাবার সময় আর ভিডিও আমরা কেউই করে উঠতে পারিনি, দুজনেই আমরা ব্যস্ত ছিলাম। আর কাউকে যে বলবো যে ভিডিও করে দাও সেটাও আমাদের মাথাতে একদম ছিল না, যে এতটাই ব্যস্ত ছিলাম। আর তার আগে বলে দিই, রান্নার মধ্যে প্রশান্ত তো ম্যাক্সিমাম ওই করেছে বলতে গেলে, কারণ পায়েসটাই শুধু বোধহয় আমি করেছিলাম, তবে প্রশান্ত ওটাতেও হাত লাগিয়েছে। বাকি ম্যাক্সিমাম আমাদের যে রাইস, ফ্রাইড রাইস, চিকেন সবই প্রশান্ত করেছে। শুধু ছোলার ডাল আর পনির করা হয়েছিল, তো সেটা আমার মাসি আর প্রশান্তর অফিসের এক কালিগ, ওর ওয়াইফ, ওই যে দেখতে পাচ্ছ উনি করেছেন। তো এরা দুজনে মিলে মানে মোটামুটি সবাই মিলেই কাজকর্ম করা হয়েছে। আর এরপরে খুব ভালোভাবে মিউজিক চালিয়ে নাচ গান হয়েছে। আমি তোমাদেরকে কিচ্ছু ডিরেক্টলি ভয়েস দিতে পারছি না কপিরাইটের জন্য, কিন্তু তোমাদেরকে দিতে পারলে আমার খুব ভালো লাগতো, দেখাতে পারলে ভালো লাগতো। তো যাই হোক, নাচ গান এখানে বেশ কিছুক্ষণ চললো। আর এটা একটু ফাস্ট ফরওয়ার্ড করা আছে, কারণ অনেকক্ষণ ধরে চলেছে, প্রায় 1-2 ঘন্টা ধরে নাচ গান চলেছে। আর এরকম আমার মাসি, আর পেছনে বসে আছে চেয়ারে আমার মেসো। আর ওই যে মাসির পাশেই যিনি আছেন তিনি হচ্ছে ওর মানে অফিসেরই একজন কলিগের ওয়াইফ। তার সাথে এই যে মেয়েটা সামনে দেখছো, ইনি হচ্ছে আমারই এক বান্ধবী বলতে পারো। ওর ছেলে আর বাবিন একই ক্লাসে পড়ে। তো এখানে আমি তো কিছুতেই নাচতে চাইছিলাম না, আমি নাচতে পারি না, আমার পক্ষে নাচ সম্ভব না। তো তবুও ও আমাকে জোর করে বলছে যে না, নাচো, যেমন করেই হোক একটু হলেও হাত পা নাড়াতে হবে। আমি বলছি আমি হাত পা নাড়াতে পারছি না। তো এইভাবেই মানে খুব মজা করেই কাটিয়েছি। তারপরেও দেখবে যে লাস্টে মাসি আমাকে জোর করে একটু হলেও মানে আমার হাত পা নাড়িয়েছে, ঘুরিয়েছে আমাকে, ব্যাস ওইটুকুই। তো এর থেকে বেশি আমাদের মানে তোমাদের সাথে আর কিছুই দেখাতে পারিনি, তার জন্য আমার খারাপ লাগছে যে এই নাচটুকু দেখালাম। আর তারপরে লাস্টে আমাদের যা যা রান্না হয়েছে খাবার দাবারগুলো তোমাদের সাথে শেয়ার করে দিচ্ছি।
খাবারগুলো দেখিয়ে দিই। এটা হচ্ছে দেখো ফ্রাইড রাইস, আর তার সাথে চিকেন কষা করেছিলাম। তবে এখানে অনেকেই ননভেজ ছিল না, মানে ভেজ ছিল, যেহেতু নবরাত্রি চলছে তার জন্য বাটার পনির মশালা, তার সাথে ছোলার ডাল আর লুচি করা হয়েছিল। আর পায়েসটা তো আমি আগের দিন রাত্রে করে রেখেছিলাম, তোমাদেরকে দেখিয়েছিলাম। আর আইসক্রিম ছিল, মিষ্টি ছিল, যদিও ওই আইসক্রিম আর মিষ্টিটা একদম আমি ভিডিও করতে ভুলে গেছিলাম। আর কোল্ড ড্রিঙ্কস আনা হয়েছিল। এদিকে দেখো কোল্ড ড্রিঙ্কসের 3টে বোতল, কাপ সব কিছু রেডি করে রাখা আছে, এবার জাস্ট খেতে দিয়ে দেওয়া হবে। তো আজকের এই জন্মদিনের ভিডিও এই পর্যন্তই রাখছি। ভিডিওটা ভালো করে তোমাদের সামনে হয়তো আনতে পারলাম না, কারণ অনেক কিছুই মিসিং রয়ে গেল, মানে খাবারের সময় ভিডিও করা হয়নি। তো যাই হোক, আজকে এই পর্যন্তই রাখছি। ভিডিওটা যদি একটু ভালো লেগে থাকে অবশ্যই লাইক করো, আর আমাকে কমেন্ট করে কমেন্ট সেকশনে অবশ্যই জানিও যে কেমন লাগলো। চলো টাটা, গুড নাইট।